তাই আমি আপনাদেরকে সতর্ক করে বলছি যে আমি ঠাট্টা করতে ইয়ার্কি করতে বসে আমি বসছি এখানে। যদি আমার কথায় কারো কোনো একটু উপকার হয় তাই আমি ধন্য। আর গুরুদেব বলবে যে তুমিও আমার কথা, ভগবান বলছে শ্রীকৃষ্ণ গীতায় যে আমার কথা অন্য ভক্তকে জানাবে, শোনাবে, সে আমার খুব প্রিয় পাত্র হয়। আমি প্রিয় পাত্র তো হতে পারবো না, আমি শুধু দুইটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। হরে কৃষ্ণ। এর প্রথম হলো কি যে আমরা বিকাশ মন্ত্র গ্রহণ করার পরে আমরা নিয়মিত হবে কৃষ্ণদা গায়ত্রী জপ করব, কৃষ্ণদা করব। তারপরে কি করব? জপ করব। তারপরে কি করব? ধ্যান করব। তারপরে কি করব? ব্রত আদি করব। যে সমস্ত ব্রত আদি, তার মধ্যে সবচেয়ে আমাদের উত্তম ব্রত হল একাদশী ব্রত। অন্য কোনো ব্রত পালন করি বা না করি, একাদশী ব্রত পালন করতে হবে। আর শাস্ত্রে তাকেই বলা হয় যে শাসন করে। এই যে গীতা, ভগবত গীতা আমাদের মধ্যে ভগবান যে বাণী দিয়েছেন, এই বাণীগুলি আমি নিয়মিতভাবে যদি পাঠ করি, সেখান থেকে যে অনুবাদগুলো আছে, সেই নির্দেশগুলো যে দেওয়া আছে আমাকে, সে আমাকে শাসন করতেছে, শাসন করছে। ভাগবতে যে সমস্ত কথা উপদেশ দেওয়া হয়েছে, সেইগুলো যদি আমরা পাঠ করি আর শ্রবণ করি, আবার সে মান্যতা করি, তাহলে সে আমাকে শাসন করতেছে। তো সেই জন্য এক কথায় শাস্ত্র তাকেই বলে যে আমার শাস্ত্র, তাই শাস্ত্র পাঠ করতে হবে। আর আপনার কি বললাম, শুনে আসবো। একটা কথা বলি যে আমাদের মধ্যে ভজন পূজা ভজন কাকে বলে? ভজন তাকেই বলে শ্রদ্ধা সহকারে। আপনার আমার হৃদয়ে যতটুকু শ্রদ্ধা, এই দৃঢ় শ্রদ্ধার মাধ্যমে ভক্তি সহকারে গোবিন্দের সেবা প্রদান করা। ভক্ত না হলে ভক্তি অর্জন করা যায় না। ভক্তি অর্জন না করলে সে ভক্ত হয়। তাই ভগবান বলছে আমি ভক্তের দেওয়া কিঞ্চিত দ্রব্য লই সচেতনে, অভক্তের দ্রব্য কবু আমি না দেখি নয়নে। অতএব আমাদেরকে ভক্তি পরিণত হয়ে যদি আমি গোবিন্দ সবাই আমি তাকে অর্পণ করতে পারি, তাই সেটা হবে ভজন। ভজনের ব্যাখ্যাটা বুঝতে পারলেন? ভজন তাকেই বলে শ্রদ্ধা সহকারে, হৃদয়ের শ্রদ্ধা, সর্বাঙ্গীন শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে ভগবানের সেবা প্রদান করা, তাকে বলা হয়েছে। এবং যে শৃঙ্গার যে আমরা বলি, অর্চন নাম উর্দু বাংলায় আমরা বলি শৃঙ্গার, এই শৃঙ্গারে তো কার্যকলাপ বলে আমরা করি ভগবান।